নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সুবর্ণা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই সকালবেলার কাজটা সেরে বাবুকে নিয়ে একটু পড়তে বসেছি। ওকে আমি আদর করে মনি বলেই ডাকি। এখন ওকে নিয়ে একটু পড়াতে বসেছি, তারপরে পড়াচ্ছি এখন। বাবু বল, একটা আবৃত্তি বল, একটা আবৃত্তি শোনা। নমস্কার। কবি অপূর্ব দত্তের লিখনীতে ভালো থেকো মা। এই চিঠিটা লেখার কথা ছিল 2 মাস আগে। জানোই তো মা, লিখতে গেলে খাম পোস্টকার লাগে। আমি কি আর পোস্ট অফিসে একলা যেতে পারি? আমার যা বলতে কেবল পল্লবীদের বাড়ি, তাও ভাগ্যিস এক পাঁচিলে, খুব উঁচু নয় তাই। 5-6টা থাম ইট সাজিয়ে টপকে চলে যাই। ছোড়দাকে রোজ বলতে বলতে আজকে হলো দয়া। জোড়া শালিক দেখলাম বলে দিনটা এমন পয়া। তোমার জন্য আমার মাগো কি মন খারাপ করে, যতই ওরা তোমার ছবি টাঙিয়ে রাখুক ঘরে। তাতে কি আর মন ভরে মা? সত্যি বলছি শোনো, ছবির মা কি আদর করে? গল্প শোনায় কোনো? বাবা বলেন তোর মা গেছে দূরে, অনেক দূরে। এ ধরে নে শিমুলতলা কিংবা মধুপুরে। বাবা ভাবছে রুমি বোধ হয় গানের রুমি আছে, উল্টো পাল্টা যা হোক কিছু বুঝিয়ে দিলেই বাঁচে। জানি না এই চিঠি তোমার হাতে পড়বে কি না। তুমি তো আর আসবে না, তাই আসতেও লিখছি না। একটা কথা চুপি চুপি লিখছি তোমায় শেষে। তোমার রুমি ভালোই আছে, সে তার নিজের দেশে। ভালো থেকো মা, মনে পড়লে আমার কথা বলো। এবার উঠি, পিয়ন কাকুর আসার সময় হলো। নমস্কার। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে।